আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এমএস ফারজানা। আজ আপনাদের ঘুরে দেখাবো কালিদাসপুর গ্রামের কিছুটা অংশ। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের একটি গ্রাম কালিদাসপুর। কালিদাসপুর গ্রামটি মূলত দুই ভাগে বিভক্ত, একটি কালিদাসপুর দক্ষিণ পাড়া ও আরেকটি কালিদাসপুর উত্তরপাড়া। চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী ও মনোরম গ্রাম, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনের সাদামাটা রূপ একসাথে মিশে আছে। কালিদাসপুর গ্রামের ইতিহাস মূলত স্থানীয় ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনযাপন এবং শত বছরের সামাজিক পরিবর্তনের সঙ্গে জড়িত আছে। গ্রামের নাম কালিদাসপুর এসেছে এক প্রভাবশালী জমিদার বা সম্ভ্রান্ত ব্যক্তির নাম থেকে। ধারণা করা হয় তার নাম ছিল কালিদাস। তিনি ছিলেন জমিদারি প্রথার সময়ে গ্রামের অন্যতম অভিভাবক, যিনি কৃষিজমি উন্নয়ন ও বসতি গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন। জমিদারি আমলে কালিদাসপুর ছিল একটি কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ এলাকা। ধান, পাট, আখ ও তিল চাষ এখানকার প্রধান অর্থনৈতিক উৎস ছিল। ব্রিটিশ আমলে এখানকার কিছু মানুষ স্বাধীনতার আন্দোলনে অংশ নেন। 1940-50 দশকে গ্রামে গোপনে সভা সমিতি হতো এবং দেশপ্রেমিকরা সংগঠিত হতেন। মুক্তিযুদ্ধের সময় কালিদাসপুর গ্রামও পাক বাহিনীর হানাদারদের অত্যাচারের শিকার হন। অনেক যুবক মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেন, কেউ কেউ প্রাণও দেন। মুক্তিযুদ্ধোত্তরকালে তাদের স্মরণে স্থানীয়ভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার রীতি গড়ে ওঠে। স্বাধীনতার পরে গ্রামে সড়ক, স্কুল, মসজিদ, মন্দির, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি গড়ে ওঠে। কৃষি প্রযুক্তির উন্নতির ফলে উৎপাদন বাড়ে এবং গ্রামে ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া লাগে। এই গ্রামের একটি অন্যতম স্থাপনা হতে চলেছে নীলা শুকতারা ফাউন্ডেশন। এটি একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল। এই হাসপাতালের নির্মাণ কাজ চলমান। এছাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ডিকে ক্যানাল। এটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দেয়। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।